অপরাহ্নে অবশেষে হাল ধরে রাখল গুজরাট। বৃহস্পতিবার ম্যাচের শুরুতে 3 উইকেট হারিয়ে চাপে পড়েছিল দল, তবে শেষ পর্যন্ত অধিনায়ক হিংরাজজির অপরাজিত 98 রানের দৌলতে প্রথম দিনে গুজরাট সংগ্রহ করল 266 রান। ষষ্ঠ ম্যাচে উত্তরাখণ্ডের কাছে চরম বিধ্বস্ত হয়েছিল ত্রিপুরা দল। সেই ব্যর্থতা কাটিয়ে গুজরাটের বিরুদ্ধে রঞ্জির শেষ ম্যাচে অন্য পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল মণিশঙ্কর মোরা সিংয়ের নেতৃত্বে ত্রিপুরা দল। বৃহস্পতিবার দিনের শুরুতে টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ত্রিপুরা। প্রথম ব্যাটিং করার সুযোগ ততটা ভালোভাবে করতে পারেনি গুজরাট দল। 10 ওভারে 18 রানে পতন ঘটে প্রথম 3টি উইকেটের। লাগাতার উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া গুজরাট হাত ধরে নিল দিনের শেষ বেলাতে। চতুর্থ উইকেটে অধিনায়ক হিংরাজি এবং জয়মিত পটেল জুটিতে সংগ্রহিত হয় 132 রান। দলগত 150 রানে প্যাভিলিয়নে ফেরে জয়মিত। কিছুটা ছন্দ ফিরে পাওয়ার পর পঞ্চম উইকেটে প্রিয়াস ও হিংরাজ জুটি দলের রানকে টেনে নিয়ে যায় উপরের দিকে, যার কারণে প্রথম দিনের শেষে গুজরাট 89.3 ওভারে 7 উইকেটের সংগ্রহ করে 267 রান। প্রথম দিনের রাজ্য দলের পক্ষে অধিনায়ক মণিশঙ্কর মোরা সিং 37 রানে 3টি, অজয় সরকার 45 রানে 2টি এবং সন্দীপ সরকার 59 রানে 2টি উইকেট দখল করে। শুক্রবার গুজরাটের সামনে বড় চ্যালেঞ্জ রাজ্য দলের বোলারদের মোকাবিলা করে দলীয় রান কতটা সর্বোচ্চ স্থানে নিয়ে যেতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।